হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু কাপল অফ মোমেন্টস। লাস্ট ব্লগ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু এই ব্লগটা শুরু হচ্ছে। বলেছিলাম যে এই ব্লগে বলবো আমরা কোথায় গিয়েছি, কেন গিয়েছি, কয়দিনের জন্য গিয়েছি এবং সেখানে আমরা কি কি করব। লাস্টের ব্লগে আপনারা দেখেছিলেন বাস স্টপ থেকে আমাদের রিসোর্টের যে গাড়ি এসেছিল, একটা জিপ, সেটা আমাদের পিক করে রিসোর্টে নিয়ে যাচ্ছিল। আর এই সেই রাস্তা, আমরা এসেছি বান্দরবানে। ইয়েস, 2025 সালের সব থেকে হাইপড এবং ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি। আঁকাবাঁকা উঁচু মাটির পাহাড়ি রাস্তা, একেবারে টিপিক্যাল পাহাড়ি রাস্তা বলতে আমরা যেটা বুঝি, এই রাস্তাটা ঠিক তেমনই ছিল। সেই রাস্তা দিয়ে জিপ আমাদের নিয়ে যাচ্ছিল রিসোর্টে। দেখতেই পাচ্ছেন, কখনো জিপ ডানে মোড় নিচ্ছে, কখনো বামে। এই অবস্থায় স্টেবল হয়ে দাঁড়িয়ে ক্যামেরাটাকে স্টেবল রাখা অনেক কঠিন। তবুও আমি চেষ্টা করছিলাম যে কিছু স্মৃতি তো ধরে রাখতেই হবে। তবে বেশিক্ষণ আমি সেটা করতে পারিনি, কারণ সামনের রাস্তাগুলি আরও বেশি আনইভেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা, মানে জিপের যেই হ্যান্ডেলগুলো আছে সেগুলো ধরে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন ছিল। তাই আমি চিন্তা করলাম, ভাই আগে নিজের জীবন বাঁচাই, শক্ত করে ধরে বসি, তারপরে আশেপাশের ভিউ নেওয়া যাবে। তবে এই রাস্তাটা খুব ইন্টারেস্টিং ছিল। একেবারে পাহাড়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি এবং আশেপাশের যে বাড়িগুলো আপনারা দেখছেন, এখানে সবাই এখানকার স্থানীয় মানুষ বা আদিবাসীরা থাকেন এবং তাদের যেই লাইফস্টাইল, যেই হার্ডওয়ার্ক, যেই সিম্পলিসিটি, সেটা আপনি এই রাস্তা দিয়ে যেতে যেতে খুব সুন্দর করে বুঝতে পারবেন। ব্যাস, তারপরে একটা বাম্পি থ্রিলিং রাইড শেষে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টে। হ্যাঁ হ্যাঁ, উপর আইতো এইটার একটা ছবি। কোনটা? এখান থেকে। আপনারা সবকিছু কি করে এত মানে এই পর্যন্ত এরকম আনন্দ? হ্যালো বিউটিফুল পিপল, হোয়াটস আপ। আই নো আপনারা এর মধ্যে জেনে গেছেন যে আমরা কোথায় এসেছি। ইয়েস, আমরা বান্দরবান এসেছি, লামাতে, মিরিঞ্জা ভ্যালিতে বেসিক্যালি। অ্যান্ড আমরা একটা খুবই ডিফারেন্ট টাইপের রিসর্টে উঠেছি। সো যেটা আপনারা অলরেডি কিছুটা দেখেছেন, বাট আমি ভাবলাম ওয়াই নট একটা রুম ট্যুর দিই। এই রিসোর্টটা আমার আর মাহাদির চুজ করার একটা মেজর রিজন ছিল, বর্তমানে মিরিঞ্জাতে যতগুলো রিসোর্ট আছে সব থেকে এই রিসোর্টটা খুবই লাইক
দেখতে যেমন খুবই পশ, তেমনি এর সারাউন্ডিংসটা অনেক ভালো। ইউজুয়ালি মানুষজন মিরিঞ্জাতে আসে হচ্ছে এর ভিউয়ের কারণে, অ্যান্ড ভিউ খুব ভালো দেখা যায় সেই জায়গা থেকে মেনলি তারা রিসোর্টগুলো চুজ করে। বাট আমাদের কাছে জাস্ট মেঘের ভিউয়ের থেকেও একটা জঙ্গল ভাইব খুব ইম্পর্টেন্ট ছিল, সো উই চুজ দিস। এটা দেখেছেন অনন্য রিসোর্ট, অ্যান্ড একটা রুম ট্যুর দেওয়া উচিত। আই এম শিওর আপনাদের ভালো লাগবে। সো আমরা বেসিক্যালি এই সিঁড়িটা দিয়ে এসেছি নেমে। আমরা প্রথমে যেখানে এসে গাড়ি আমাদের নামিয়ে দিল সেখান থেকে বেশ খানিকটা নিচে আমাদের নামতে হয়েছে। আপনারা গাছের লেন্থ দেখে বুঝতে পারার কথা যে আমরা ঠিক কতটা নিচে নেমেছি। এটা একটা একটা ভিউ পয়েন্ট বা একটা সিটিং এরিয়া তারা করেছে, একটা কমন সিটিং এরিয়া। এটার সাথে সম্ভবত কটেজও আছে, আই এম নট শিওর, একটু পরে আমরা এটা এক্সপ্লোর করব। বাট এই যে একটা কটেজ, আর এইটা হচ্ছে আমাদের কটেজের সিঁড়ি, অ্যান্ড আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন। সো কুয়াশা দেখানো মেন না, রুম ট্যুর দেওয়াটা মেইন। সো লেটস গো। দে ওয়ার সেইং ইট, এই কটেজটা হচ্ছে গ্রিন কটেজ, মানে তারা নিজেদের মধ্যে কথা বলছিল যে গ্রিন কটেজে নিয়ে চলো। সো চলেন আমি আপনাদের গ্রিন কটেজ দেখাই। এইটা মেইন ডোর। খুবই সুন্দর কার্পেটিং করা, একেবারে কাঠের একটা কটেজ। এখানে কিছু নেই, মানে জাস্ট এন্ট্রান্স এটা, অ্যান্ড এখান থেকে আর কি মেইনলি শুরু। এখানে একটা সিটিং এরিয়া আছে, অ্যান্ড দ্যাটস দ্য ভিউ। এই যে পাহাড়, এর পেছনে অ্যাকচুয়ালি মেঘ জমে। সো আরও ভরে উঠলে এই জায়গাটা তো কুয়াশা দেখা যায় অনেক বেশি, আমাকে স্টাফ বললেন। অ্যান্ড এইটা থেকে আরও একটু উপরের দিকে গেলে তখন মেনলি আমরা আরও ভালো করে মেঘ দেখতে পাবো, যেটা আজকে সম্ভব না কারণ অলরেডি সূর্য উঠে গেছে। সো এখন থেকে কুয়াশা কমতে থাকবে, কালকে সকালে আমরা ওই ভিউটা ধরার চেষ্টা করব। সো দ্যাট ওয়াজ দ্য এন্ট্রান্স, অ্যান্ড দ্যাটস দ্য রুম। রুমটা অনেক সুন্দর, ট্রাস্ট মি। এখানে একটা সিটিং এরিয়া যেখানে আপাতত আমরা ব্যাগ রেখেছি। ইটস লাইক এ ভেরি গুড বিগ বেড ফর 2 person। এখানে 3 জনও আরামসে থাকা যাবে। খুব ছোট কোজি একটা রুম। এখানে একটা বাঁশের আলমারি দিয়েছে তারা, বাঁশ বেতের আর কি। একটা ফুল লেন্থ মিরর, অ্যান্ড একটা ছোট্ট ল্যাম্প। এখানে আরেকটা কিছু সিম্পল, একটা জানালা, 2টা জানালা। সো দে হ্যাভ, অ্যান্ড পুরো রুমটা এরকম সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি। আমি শিওর এখানে রাতে অনেক ঠান্ডা হওয়ার কথা, কারণ বাঁশ বেতের বা কাঠের রুমগুলো অনেক ঠান্ডা হয়। অ্যান্ড দ্যাটস মি। এখানে একটা ফ্যানও দেখা যাচ্ছে, যদি আপনার গরম লাগে সো আপনি ওটা ইউজ করতে পারবেন। এখন আমি চেঞ্জ কিছু করিনি, একটা হুডি পরে আছি কারণ ঠান্ডা অনেক ছিল বাসে। এখানে আরও একটা জানালা আছে। সো 3টা জানালা বেসিক্যালি ভেন্টিলেশনের জন্য, ইটস হিউজ ব্যাপার। সো আর আলমারিটা যদি দেখাই, একটা খুবই সুন্দর একটা ক্লোজেট, যেটা আমি বাসায় রাখতে চাই, আমার নিজের বাসায়। অ্যান্ড ইটস রিয়েলি স্পেশিয়াস। লেট মি শো ইউ। Look at this beauty. এটা লিটারালি এটা বাসায় রাখার মতন। দ্যাট ইজ সো নাইস। মজার বিষয় হচ্ছে আমরা ওয়াশরুমও খুঁজে পাচ্ছিলাম না। ইটস লিটারালি যে কেমোফ্লেজ করছে। এটা হচ্ছে ওয়াশরুম, ডোর থেকে ঢুকেই ওয়াশরুম। লেটস হ্যাভ আ লুক। ইউজুয়ালি ওয়াশরুম দেখানোটা খুবই উইয়ার্ড, বাট ইটস ওয়ার্থ ইট। তারা এত ক্রিয়েটিভিটি দেখিয়েছে ওয়াশরুমের ক্ষেত্রে। they use some glass or glass stick, and তার সাথে হচ্ছে এই যে একটা বাঁশের থিম দেওয়ার তারা ট্রাই করেছেন এখানে, and it's really good. খুব বড় না, but I think it's enough. But I am 110% sure যে এই রুমের মেইন আকর্ষণ কিন্তু এর দ্যাট অ্যামেজিং ভিউ। আমি বেডে শুয়ে শুয়ে এই ভিউ পাবো,
মানুষ ঘুরতে এসে চটপট করে বেরিয়ে যায় যে হ্যাঁ আমরা একটু ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। ও মা কিসের কি, এই যে গন। আগে আমি রেস্ট নিইনি। সো আমরা এসেছি, আমরা চেক ইন করেছি, রুম টুর দিয়ে দিয়েছি মেসড আপ হওয়ার আগে। এখন রুম মেসড আপ হওয়া শুরু হবে, বিকজ এখন আমরা ফ্রেশন আপ হব, একটু রেস্ট নিব, দেন আমরা অ্যাকচুয়ালি কি সাইট সিইংয়ে বের হবো আর কি। এখানে আশেপাশে খুব হ্যাপিনিং কিছু নেই ডেফিনেটলি, জাস্ট কয়েকটা ভিউ পয়েন্ট আছে অ্যান্ড ওইগুলোই দেখবো আর কি আমরা। এবং এই হোটেল থেকে আমাদের সাথে গাইড দেবে, লাইক তারা যে পরিমাণ টাকা নিচ্ছে অ্যাকচুয়ালি আর আই গেস মোর দেন দ্যাট সার্ভিস দিচ্ছে। It's really, really amazing. So if you wanna come here and enjoy the jungle view or একেবারে খুব সুন্দর মানে প্রকৃতির সাথে না প্রকৃতির মধ্যে থাকতে চান, this resort should be your first choice. আর একটা জিনিস জাস্ট বাদ আছে এক্সপ্লোর কর, সেটা হচ্ছে ফুড। এখানের ফুড আমরা এখন এক্সপ্লোর করিনি, লাঞ্চে করবো। এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও দেয়, যেটা কালকে দেবে চেক আউট করার দিন। সো এই তো সোফার এই হচ্ছে ইনফরমেশন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে রুম ভাড়া পার রুম পড়ছে 3,500 to 4,000, মানে 3,500 থেকে শুরু করে 4,000, সম্ভবত আর 4,500ও আছে। অ্যান্ড এটার মধ্যে তাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে অ্যান্ড আর কি থাকছে, গাড়ি সার্ভিস যদি আপনি চান সেটা আপনাকে এক্সট্রা পে করতে হবে, বাট গাইড থাকছে, লাইক আপনি যে আশেপাশে নিতে চান দেখতে চান সেটার জন্য তারা আপনাকে একটা গাইড দেবে। এটা আপনার ওই রুম ভাড়ার সাথে বা রুম ভাড়ার প্যাকেজের সাথে ইনক্লুডেড। সো এই তো একটা গাইড, একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এই 2 hours later. সো উই আর ব্যাক অ্যাগেন। আমরা একটু রেস্ট নিয়েছি, দেন উঠে একটু হালকা পাতলা আবার ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে 2-4টা ছবি তুললাম। অ্যান্ড বাট যেটা মেইনলি সেটা হচ্ছে ক্ষুধা লাগছে অনেক বেশি। আমরা ব্রেকফাস্ট করছি অনেক আগে, তাই না? সেই কোন ভোরে আমরা ব্রেকফাস্ট করলাম, লাইক 7:30, 7:30 দিকে ব্রেকফাস্ট করছি, আর এখন অলমোস্ট 12টা বাজে। সো ক্ষুধা লাগছে, কিছু হালকা পাতলা আমরা খাবো এখন, তারপর একটু রিসোর্টটা ঘুরে দেখবো, দেন লাঞ্চের প্রিপারেশন কি হয়েছে, কত দূর কি, এগুলো একটু দেখবো। সো স্টে উইথ আস। এরপর আমরা বেরিয়ে যাই আশেপাশের বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখতে। যেহেতু আমাদের রিসোর্টটা প্রায় 1100 ফুট নিচুতে ছিল, তাই আমাদের বেশ খানিকটা উঁচুতে উঠে তারপরে আরও অনেকখানি খাড়া পাহাড়ে উঠে তারপরেই ভিউ পয়েন্টগুলোতে যেতে হয়েছিল। তবে ট্রাস্ট মি, ভিউ পয়েন্টগুলো অ্যাকচুয়ালি এই এত চড়াই উতরাইয়ের যে কষ্ট, দ্যাটস ওয়ার্থ ইট।
বেশ কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরে ঘুরে দেখলাম। এটা আমাদের রিসোর্টটা থেকে বেশ খানিকটা দূরে এবং আমরা প্রায় অনেক দূর হেঁটে হেঁটে উঠেছি। সেটার টুকটাক কিছু ভিডিও আমরা নিয়েছি এবং আমাদের এই ঘুরতে হেল্প করেছি ওই যে সাকিব ভাই। আসেন 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 সাকিব ভাই, সে হ্যালো। হাই। ইজ আ রিয়েলি নাইস গাই। উনি সবগুলো ভিউ পয়েন্ট আমাদের ঘুরে ঘুরে দেখাইছে, কিন্তু উনি হচ্ছে বাতাসের মতন তিরিং বিরিং করে উঠে আর আমি উঠি আর হাঁপাই খালি করে করে। এই আর কি। এখন আমরা যাব রিসোর্টে ফেরত এবং লাঞ্চ করব। সো এই ভিউ পয়েন্টগুলো এত সুন্দর, কিন্তু আমি এটাই চিন্তা করতেছি যে সকালবেলা উঠে এতগুলোতে তো আসবো না, মোটামুটি কাছের যেটা একটু সেটাতে চলে আসব, সেটাতে এসে সেটা দেখে যাব এই। কিন্তু উঠে আসতে খুবই প্যারা খাইতে হয়েছে এই। আমরা যে রিসোর্টটাতে উঠেছি, অনন্য রিসোর্ট, ওইটা বেসিক্যালি একটু নিচের দিকে, আর মিরিঞ্জার ম্যাক্সিমাম রিসোর্ট হচ্ছে উপরের দিকে। যত উপরে যাবেন তত ভালো ভিউ পাবেন, এটা একটা ফ্যাক্ট। বাট যেহেতু যে আমাদের কাছে এবার ভিউ ম্যান্ডেটরি ছিল না, সো আমরা বাকি সুবিধাগুলোকে আর কি ফোকাস করে সেগুলো দেখেছি, সেগুলো নিয়েছি এই আর কি। আর আজকে যেহেতু এটা একটা ওয়ার্কিং ডে, ছুটি সব শেষ, সেই জন্য মানুষও কম। ইনফ্যাক্ট আমাদের পুরো রিসোর্টে আমরা একাই গেস্ট। সো দ্যাট ওয়াজ ইট। যাই লাঞ্চ করি। লাঞ্চ করলাম আমরা। লাঞ্চ আপনারা অলরেডি দেখেছেন। আমরা খুব সিম্পল লাঞ্চই চেয়েছি, খুব হ্যাংপাঙ্গি কিছু দরকার নেই, কারণ নতুন জায়গায় এসে যত সিম্পল খাবার খাওয়া যায় তত ভালো। বাট খাবারটা এক্সপেকটেশনের থেকে কয়েক গুণ ভালো ছিল। আমরা জাস্ট চিকেন আর কি, মুরগি, সিম্পল মুরগি, ভুনা মুরগি আর হচ্ছে ডাল ছিল আর সাদা ভাত। দ্য চিকেন ওয়াজ রিয়েলি টেস্টি। লাইক আমার কাছে মনে হচ্ছিল পুরো মুরগি যদি খাওয়া যেত, দ্যাট উড বি লাইক স্যাটিসফ্যাকশন। যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে এই রিসোর্টের সার্ভিস অ্যান্ড এভরিথিং তত বেটার। ডেফিনেটলি এটা আমাদের কোনো পেইড প্রমোশনস না, কোনো স্পন্সার্স না, নাথিং। আমাদের একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তোমার কেমন লাগলো? অসাধারণ। এদের রান্না ভালো, এদের সার্ভিস ভালো, এদের প্রত্যেকটা ছেলে খুবই পোলাইট, খুবই হাম্বল, খুবই ডাউন টু আর্থ। এখন আমরা হচ্ছে রিসোর্টটার একেবারে মাঝামাঝি একটা জায়গায় বসে আছি। এইটা দোলনা খাচ্ছি বসে বসে। অ্যান্ড দ্যাটস দ্য ভিউ। পেছনে আমাদের রুমে একেবারে নিচে এইটা হচ্ছে ওদের রিসেপশন অ্যান্ড ডাইনিং স্পেস এই আর কি। এখানে সবাই এইভাবেই ডাকে, স্বাভাবিক, এত দূর থেকে ডাকবে কি করে একজন আরেকজনকে। তো এই আর কি। যে খাওয়াটা দিছি আমরা, এবার আমরা যে একটা ন্যাপ নিব অ্যান্ড তারপর চিন্তা করবো। দিনের হাফটা শেষ, সো এরপর সেকেন্ড হাফে অ্যাকচুয়ালি তেমন কিছু করার নেই। আজকের দিনটা পুরো রিল্যাক্স যাবে। সো দ্যাটস মিরিঞ্জা, আই গেস।